আজকে রিভিউ করবো ড্রাগন মুভি। তো কেমন হচ্ছে মুভিটা, আপনার কি দেখা উচিত? তো এই মুভি যে লিড রোলে আছে তার নাম প্রদীপ রাঙ্গনাথন। তার আগের মুভি লাভ টুডে যেটা সুপার হিট হয়েছিল, এবং এই মুভিটাও আগের মতন রোমান্টিক কমেডি এবং তার সাথে সাথে কলেজ লাভ স্টোরিও আছে। মুভির কাহিনী যদি ছোটো করে বলি, প্রদীপ রাঙ্গনাথন 12-এ ফার্স্ট র্যাঙ্ক করে এবং তারপর একটা মেয়েকে প্রপোজ করে, কিন্তু তাকে এই বলে রিজেক্ট করে যে তার গুড বয় ভাল লাগে না, তার পছন্দ ব্যাড বয়। এবং তারপর কলেজে ওঠার পর প্রদীপ রাঙ্গনাথন ব্যাড বয় হয়ে যায়। এরপর কি হয় সেটা জন্য মুভিটা দেখতে হবে। মুভি যদি পজিটিভ দিকের কথা বলি, মুভিটা প্রচুর এঙ্গেজিং। মুভিটা দেখার সময় আপনার কোথাও বোরিং লাগবে না, এবং প্রদীপ রাঙ্গনাথনের অ্যাক্টিং খুবই ভালো হয়েছে। কমেডি সিন এবং ইমোশনাল সিনগুলোটা ফাটিয়ে দিয়েছে, এবং মুভিটা খুবই রিলেটেবল। এবং মুভির কাহিনীটা আজকেকার দিনের 2014 থেকে 2025-এর। এবং এই মুভিতে দুটো হিরোইন আছে, অনুভবা এবং কায়াদু লোহার, যাদের কাজও ভালো হয়েছে এবং রোমান্টিক সিনগুলো ভালো হয়েছে। এবং মুভির একটা সিন মাথায় চেপে যাবে, সেই সিনগুলো খুবই ভালো করেছে। সেগুলো কমেডি হোক, ইমোশন হোক, এবং ক্লাইম্যাক্সে একটা ইমোশনাল সিন আছে, সেটা খুবই ভালো করেছে। সেখানে আমরা চোখ দিয়ে জল চলে আসবে। এবং একটা মুভিতে মেসেজও আছে, সেটাও ভালো করেছে, সেটা থেকেও মজা পাবেন। আমার কাছে এই মুভিটা এই বছরের বেস্ট মুভি মনে হয়েছে। এবং এই মুভিটা একটাই নেগেটিভ দিক লেগেছে, সেটা হলো ফার্স্ট হাফে কলেজ সিনটা একটু বেশি থাকলে ভালো হতো। তাছাড়া মুভিটা ভালোই। যদি মুভিটা দেখে থাকেন তো কমেন্টে লিখুন, এবং ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।